দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ি এককালে যে প্রাসাদের দেওয়ালে লেগে থাকত রাজকীয় ঐশ্বর্য আর নূপুরের ঝঙ্কার, আজ তা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক বিশাল কঙ্কাল। শ্যাওলা ধরা দেওয়াল, বটগাছের শিকড়ে জর্জরিত ছাদ আর খসে পড়া পলেস্তারার আড়ালে লুকিয়ে আছে শত বছরের পুরনো ইতিহাস। দিনাজপুর শহরের 4 কিশোর কিশোরী রুদ্র, তিশা, অর্ণব আর মিম ঠিক করল এবারের ছুটির বিকেলে তারা এই পরিত্যক্ত রাজবাড়ির ধ্বংসাস্তূপে ঘুরতে যাবে। লোকমুখে শোনা যায় রাজবাড়ির উত্তর দিকটা নাকি অভিশপ্ত, সন্ধে নামলেই সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কিন্তু কিশোর বয়সের দুরন্ত সাহস ও রোমাঞ্চের নেশায় তারা সেসব কথায় কান দিল না। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গোধূলির ম্লান আলোয় রাজবাড়ির ভাঙা থামগুলো দৈত্যের মতো ছায়া ফেলছে। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস ওদের ছুঁয়ে গেল। চারদিকে পিনপতন নিস্তব্ধতা, শুধু শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার খসখস শব্দ। রুদ্র দলের নেতা গোছের, সে হঠাৎ প্রস্তাব দিল, এই ভূতরে পরিবেশে লুকোচুরি খেললে কেমন হয়, দারুণ জমবে। মিম একটু ভীতু প্রকৃতির, সে আমতা আমতা করে বলল, সন্ধে হয়ে আসছে, এখন কি খেলা ঠিক হবে? এখানকার পরিবেশটা কেমন যেন ভারী লাগছে। তিশা হেসে উড়িয়ে দিল, ধুর বোকা, তুই সবসময় ভয় পাস, চল রুদ্র, তুই চোর হ, আমরা লুকোচ্ছি। অগত্যা মিমও রাজি হল। রুদ্র রাজবাড়ির ভাঙা সিংহদুয়ারের সামনে চোখ বন্ধ করে গুনতে শুরু করল, 1, 2, 3। বাকি 3জন দ্রুত ছড়িয়ে পড়ল রাজবাড়ির অন্ধকারের আনাচে কানাচে। তিশার অভিজ্ঞতা। তিশা দৌড়ে গিয়ে লুকালো একসময়ের জমজমাট নাচমহলের পেছনে। জায়গাটা এখন ধ্বংসাস্তূপ, ছাদ অর্ধেক ভেঙে পড়েছে, মেঝেতে জমে আছে পুরু ধুলো। তিশা একটা ভাঙা পিলারের আড়ালে শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মনে হল সম্পূর্ণ নিস্তব্ধ নাচমহলে যেন খুব ক্ষীণ স্বরে নূপুরের শব্দ বাজছে, রুমঝুম রুমঝুম। তিশা চমকে উঠল, হয়তো মনের ভুল, কিন্তু শব্দটা থামছে না, বরং ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কোনো বাতাস নেই, অথচ তার সামনের একটা ছেঁড়া পুরনো পর্দা দুলতে শুরু করল। তিশার গলা শুকিয়ে গেল, সে নড়তে চাইল, কিন্তু ভয়ে পা দুটো যেন জমে গেছে। অর্ণবের অভিজ্ঞতা। অর্ণব বরাবরই যুক্তিবাদী, সে ভূতে বিশ্বাস করে না। সে লুকালো রাজবাড়ির পুরনো পাঠাগারের দিকে। জায়গাটা স্যাঁতসেঁতে, পুরনো বইয়ের পচা গন্ধে বাতাস ভারী। সে একটা বড় ভাঙা আলমারির পেছনে বসল। হঠাৎ তার মনে হল তার ঠিক ঘাড়ের কাছে কেউ গরম নিঃশ্বাস ফেলছে, এত কাছে যে সে স্পষ্ট অনুভব করতে পারছে। অর্ণব দ্রুত পেছনে ফিরল। কেউ নেই, শুধু ধুলোই ভরা অন্ধকার করিডোর। সে আবার ফিরতেই অনুভব করল কেউ একজন তার কাঁধে হাত রেখেছে, বরফের মতো ঠান্ডা একটা হাত। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। মিমের অভিজ্ঞতা। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হল মিম। সে ভয়ে ভয়ে রাজবাড়ির পেছনের দিকের একটা পরিত্যক্ত কুয়ো বা ইন্দারার পাশে ঝোপের আড়ালে লুকিয়েছিল। কুয়োটা শুকনো এবং অন্ধকারে হাঁ করা দৈত্যের মুখের মতো দেখাচ্ছিল। হঠাৎ মিম শুনল কুয়োর গভীর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসছে, প্রথমে গোঙানি, তারপর স্পষ্ট কান্না, বাঁচাও, আমাকে বের করো। মিমের রক্ত হিম হয়ে গেল। এই পরিত্যক্ত জায়গায় বাচ্চা আসবে কোত্থেকে? কৌতূহল ও ভয়ে সে কুয়োর দিকে একটু উকি দিল। গোধূলির শেষ আলোয় সে দেখল কুয়োর অন্ধকারে দুটো জলজলে চোখ তার দিকেই তাকিয়ে আছে, এবং সেই চোখ মানুষের নয়। ভয়ঙ্কর সমাপ্তি। এদিকে রুদ্রর গোনা শেষ, আমি আসছি বলে সে খুঁজতে বেরোল। কিন্তু রাজবাড়ির ভেতরের পরিবেশ তখন সম্পূর্ণ বদলে গেছে। বাতাসের সাঁই সাঁই শব্দে মনে হচ্ছে কেউ আর্তনাদ করছে। রুদ্র ডাকল, তিশা, অর্ণব, মিম, কোথায় তোরা? বের হয়ে আয়, মজা করিস না। কারও সাড়া নেই। রুদ্রের বুকের ভেতরটা কাঁপতে শুরু করল। সে এগিয়ে গেল নাচমহলের দিকে। সেখানে গিয়ে দেখল তিশা পিলারের পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখ দুটো স্থির। কিছুক্ষণ পর অর্ণব আর মিমও দৌড়ে এলো। 3জনেরই মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, তারা হাঁপাচ্ছে। কি হয়েছে তোদের? রুদ্র জিজ্ঞেস করল। তিশা কাঁপা গলায় বলল, রুদ্র, এখানে কেউ আছে, আমরা একা নই, নূপুরের শব্দ, ওই পর্দাটা। অর্ণব বলল, আমার কাঁধে কেউ হাত রেখেছিল, আমি স্পষ্ট অনুভব করেছি। মিম তো কথাই বলতে পারছিল না, শুধু কুয়োর দিকে উঙুল দেখালো। ঠিক সেই মুহূর্তে রাজবাড়ির মূল ভবনের ভেতর থেকে এক বিকট অমানসিক অট্টহাসির শব্দ ভেসে উঠল। সেই শব্দে রাজবাড়ির পুরনো ভিত্তি যেন কেঁপে উঠল। ছাদ থেকে একঝাঁক বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল।
আর এক মুহূর্ত দেরি করল না তারা। খেলার নেশা তখন উবে গেছে, এখন শুধু প্রাণে বাঁচার তাগিদ। চারজন বন্ধু দিগ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করল। কাটা ঝোপে জামাকাপড় ছিঁড়ল, পাথরে হোঁচট খেল, কিন্তু কেউ পেছনে ফিরে তাকানোর সাহস পেল না। মনে হচ্ছিল সেই অন্ধকারের ছায়াগুলো হাত বাড়িয়ে তাদের ধরতে আসছে। কোনো রকমে প্রধান ফটক পার হয়ে তারা যখন শহরের আলোকিত রাস্তায় এসে পৌঁছল, তখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে চারজন হাঁপাতে লাগল। তাদের হৃৎপিণ্ড তখনও পাগলের মতো লাফাচ্ছিল। সেদিন দিনাজপুর রাজবাড়ির সেই ভাঙাচোরা দেওয়ালে তারা কি দেখেছিল বা অনুভব করেছিল, তা হয়তো তারা কাউকে পুরোপুরি বোঝাতে পারেনি। কিন্তু একটা বিষয় তারা নিশ্চিত ছিল, যে কিছু জায়গা আছে যেখানে অতীতকে ঘাটাতে নেই, আর কিছু অন্ধকার আছে যেখানে খেলার ছলেও পা বাড়াতে নেই। সেই সন্ধ্যের পর থেকে রাজবাড়ির ছালাও আর মারায়নি তারা।